নমস্কার। 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 12তম দিন। আজকে একটি নতুন বই শুরু করেছি, সেটি হলো দ্য পাওয়ার, যেটি আমি বাংলাতে পড়েছি শক্তি নামে। এটি লিখেছেন রোন্ডা বার্ন, যিনি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান লেখিকা ও প্রযোজক। তো লেখিকার অর্থাৎ রোন্ডা বার্নের লেখার মধ্যে যে জিনিসগুলো সাধারণত বেশি দেখা যায় সেগুলো হলো মানুষের চিন্তা, মানুষের অনুভূতি, কৃতজ্ঞতা, মানুষের মানে আবেগ, ভালোবাসা, তারপরে ইতিবাচক মানসিকতার যে শক্তি, এই সমস্ত জিনিসগুলো সাধারণত এনার লেখার মধ্যে পাওয়া যায়। এবং এনার হচ্ছে যে পাওয়ার বইটি প্রথম প্রকাশিত হয় 2010 সালে। আর ইনি হচ্ছে দ্য সিক্রেট এবং দ্য পাওয়ার, এই বই দুটোর জন্য আসলে বেশি পরিচিত। তো এই বইটির প্রথম অধ্যায় যেটা আছে সেটা হলো যে শক্তি কী। তো শক্তি কি এই অধ্যায়ে আমাদের বোঝানো হয়েছে যে আমাদের জীবনের পেছনে আসলে একটি শক্তি কাজ করে, আর সেই শক্তির সব থেকে বড় রূপ হলো ভালোবাসা। আসলে আমরা যেটাকে ভালোবাসা বলে বুঝি বা জানি, ভালোবাসা হচ্ছে তার থেকে আরও অনেক কিন্তু ব্যাপক এবং বিশাল একটি ব্যাপার। আমরা যে জিনিসগুলোকে সাধারণত ভালোবাসা বলে ভাবি আর কি, যে আমাদের যে কাছের মানুষজন, আমাদের বন্ধুবান্ধব, আমাদের প্রিয় বস্তুগুলো, এগুলো ভালোবাসাকে আমরা ভালোবাসা বলে ভাবি, কিন্তু এগুলো নয়। মানে ভালোবাসা শুধু একটা অনুভূতি বা আবেগ নয়, ভালোবাসা হচ্ছে একটা বিশাল ইতিবাচক শক্তি। ভালোবাসা আমাদের জীবনের সদর্থক শক্তি। আসলে এই ভালোবাসা না থাকলে কোনো কিছুরই সৃষ্টি হতো না। যা কিছু আমরা আজকে মানে দেখি, শুনি, মানে অনুভব করি, যেমন হচ্ছে আমাদের যে শিক্ষা দীক্ষা, তারপরে হচ্ছে এই যে গান, এই সিনেমা, নাটক, এই যে আবৃত্তি, যা কিছু, তারপরে এত কিছুর যে সৃষ্টি এই দুনিয়াতে, এত সুন্দর এত কিছু সৃষ্টি, সব কিছুর পেছনেই কিন্তু সেই ভালোবাসা না থাকলে কিন্তু কোনো কিছুর সৃষ্টিই হতো না। এবং আর একটা জিনিস, এই যে এগুলো শুধু সৃষ্টির ব্যাপার নয়, আসলে এই ভালোবাসার যে শক্তি, সেই শক্তি কিন্তু আমাদের চালিত করে। কারণ এই ভালোবাসার শক্তির কারণেই কিন্তু আমরা কোনো কিছু করতে, মানে কি বলবো, কোনো কিছু করতে শুরু করি। তার মানে এই যে ভালোবাসার ইতিবাচক শক্তি যদি না থাকতো, আমাদের ঘুম থেকে জাগতেও মানে ইচ্ছে করতো না, আমাদের কোনো কিছু শিখতে, এই যে নাচ, গান, তারপরে কবিতা, তারপরে যা কিছু সৃষ্টি যা আমরা করছি, সেটা কিন্তু সেই ভালোবাসার জায়গা থেকেই, এবং সেই শক্তি কিন্তু আমাদের চালনা করছে। তারপরেই কিন্তু আমরা সেগুলো শিখতে বা সেগুলো করতে কিন্তু উদ্যোগী হচ্ছি। এবং এখানে আর একটা জিনিস বলা হয়েছে ভালোবাসার মানে আকর্ষণ শক্তি। এখানে একটা জিনিস একটা জায়গায় বলা আছে যে আকর্ষণের সূত্রেই বাঁধা আছে মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র, প্রতিটি অণু, পরমাণু। সূর্যের আকর্ষণের শক্তিতেই আমাদের সৌরজগৎ ধারণ করে আছে গ্রহদের, তারা নিক্ষিপ্ত হচ্ছে না মহাকাশে। এটা কিন্তু আকর্ষণের শক্তিটা, সেই আকর্ষণ শক্তি কিন্তু সেটা কিন্তু আমাদের মধ্যেও আছে। আর এই আকর্ষণের শক্তির কারণেই কিন্তু তৈরি হয়েছে শহর, জাতি, দল, ক্লাব, সংঘ, মানে সমস্ত কিছু। আর এই আকর্ষণের শক্তিই কিন্তু আমাদের এক দিকে মানে টেনে নিয়ে যায়। কেউ মানে কেউ চলে যাচ্ছে বিজ্ঞানের দিকে, কেউ চলে যাচ্ছে ভ্রমণের দিকে, কেউ চলে যাচ্ছে খেলাধুলোর দিকে, কেউ চলে যাচ্ছে সঙ্গীতের দিকে। মানে এগুলো সব সেই আকর্ষণের শক্তির জন্যই কিন্তু হচ্ছে। এবং এখানে আর একটা জিনিস বলা হচ্ছে যে পছন্দ আকর্ষণ করে পছন্দকে। এবং এখানে বলছে যে সহজভাবে যে যা কিছু আমরা বিতরণ করি তাই মানে সেগুলোই আমরা ফিরে পাই। জীবনে আমরা যা কিছু দিই, জীবন আমাদের তাই কিন্তু ফিরিয়ে দেয়। এটা কিন্তু হয় আমাদের আকর্ষণের নিয়মেই, এবং এই নিয়ম অনুসারেই কিন্তু আমাদের জীবনগুলো চলে, এবং আমরা যা বিতরণ করি তাই কিন্তু আমরা ফিরে পাই। এবং এখানে একটা জায়গায় বলছে যে ভালোবাসার শক্তির কাছে কিছুই অসম্ভব নয়। আমরা যখন মানে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকতে পারি, কিন্তু সেই পরিস্থিতিটা হয়তো আমাদের হাতে থাকে না। অনেক সময় অনেক কিছু ঘটে আমাদের আশেপাশে, কিন্তু এই ভালোবাসার শক্তি সেই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের স্বাধীনতা দিতে পারে। মানে এই শক্তির জোরেই কিন্তু, এই ভালোবাসার শক্তির জোরেই কিন্তু আমরা পরিস্থিতির বিপরীতে গিয়ে অন্য কিছু ভাবতে পারি। এবং এখানে আর একটা জিনিস বলছে যে ভালোবাসা মানে যে শুধু মানে পরিবার বা অন্য মানুষদের ভালোবাসার কথা বলছে না, এখানে নিজেকে ভালোবাসারও কথা বলছে। এবং নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের কাজ, এবং কি বলবো চারপাশের পৃথিবীকে ভালোভাবে গ্রহণ করার যে ব্যাপারটা, সেটার কথাও বলছে যে আমরা যদি আমাদের মানে নিজেদেরকে আমরা ভালোবাসতে পারি, আমাদের নিজেদের স্বপ্ন, নিজেদের ইচ্ছে, এগুলোকে ভালোবাসতে পারি, আমাদের জীবন আরও বেশি ইতিবাচক ধারায় প্রবাহিত হবে। এবং অন্যদিকে যদি আমরা মানে রাগ, ঘৃণা, অভিযোগ, নেতিবাচক যে চিন্তা যেগুলো আমাদের মনকে দুর্বল করে, সেই একই নিয়মেই মানে সেই আকর্ষণের ভালোবাসার যে আরও যে নিয়ম আছে, যে আকর্ষণের নিয়ম, সেই আকর্ষণের নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের মন বা আমরা কিন্তু ওই দিকেই, নেতিবাচক দিকেই চলে যাবে আমাদের মন।
তাই ভালোবাসাই হলো জীবনের সব থেকে বড় শক্তি। আমরা যত বেশি ভালোবাসা এবং ইতিবাচক অনুভূতির মধ্যে থাকবো, আমাদের জীবন তত বেশি সুন্দর এবং আনন্দময় হয়ে উঠবে। যদিও এই এই যে ব্যাপারগুলো বলছি, এর আগের যে বইটি, সেই বইটিতেও কিন্তু আমরা এই জিনিসগুলোই দেখেছি অনেকখানি। এর পরের যে দ্বিতীয় অধ্যায়টি আসে সেটা হচ্ছে যে অনুভবের শক্তি। আর এখানে একটা জিনিস বুঝতে হবে যে অনুভূতির যে ব্যাপারটা, এই অনুভূতি কিন্তু আমাদের জীবনে অনুভূতির ভীষণ ভীষণ গভীর প্রভাব রয়েছে। আমরা কি ভাবছি, আমাদের পাশাপাশি মানে সেই যে মানে কি বলবো, যা যা কিছু ঘটছে সেগুলো নিয়ে আমরা কি অনুভব করছি, সেটা কিন্তু আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। আমরা যদি বলি কি হচ্ছে, কে কি বলছে, কি এগুলো আমরা কোনো কিছু গুরুত্ব দেবো না, না, আমরা অ্যাকচুয়ালি কিছু না কিছু তো অনুভব করি, এবং সেই অনুভব করাটা মানে কি ধরনের অনুভব করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যেহেতু অনুভূতির গুরুত্ব জীবনে বেশি, সেই কারণে আমাদের ভালোবাসা থেকে যদি কোনো অনুভূতি আমাদের জীবনে আসে, সেটা কিন্তু আমাদের অনেক ভালো হয়, মানে আমাদের ভালো দিকে নিয়ে যায়। এবং আমাদের জীবনে যে খারাপ যে অনুভূতিগুলো আসে, সেগুলো কিন্তু ভালোবাসাহীনতা থেকেই আসে। অর্থাৎ কি হলো, ভালোবাসা থেকে যে অনুভূতি আসে সেটা আমাদের জীবন আরও সুন্দর করে, আর ভালোবাসাহীনতা থেকে যে জিনিসগুলো আসে সেটা আমাদের জীবনকে মানে আমরা অনেক মানে কি বলবো, অন্যদিকে যাই, মানে যেদিকে আমাদের জীবন যাওয়া উচিত নয়। এবং সেই জন্য আমরা যখন মানে অনেক আনন্দে থাকি, আমাদের অনুভূতিগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়। তখন কিন্তু আমরা কিন্তু ওই ভালো অনুভূতি যখন আমরা অনুভব করি, তখন কিন্তু আমরা ভালোবাসাই বিতরণ করি। এবং যত বেশি আমরা ভালোবাসা মানে কি বলবো বিতরণ করি, তত বেশি কিন্তু আমরা ভালোবাসা ফিরে পাই। এবং এই অনুভূতি যত ভালো হবে, আর একটা জিনিস, তত কিন্তু আমাদের জীবন আর কি সুন্দর হবে। এবং আমাদের এই যে অনুভূতির কথা বলছি, এটা কিন্তু একটা নির্দেশকের মতো। মানে আমাদের কি বলবো, আমরা যে পরিস্থিতিতে আছি, তখন খারাপ আছি না ভালো আছি, ওই অনুভূতিই কিন্তু আমাদের বলে দেয় যে আমরা কেমন আছি এই মুহূর্তে। যখন আমরা আনন্দ, শান্তি, ভালোবাসা, কৃতজ্ঞতা এই অনুভূতিগুলো পাই, তখন কিন্তু আমরা ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত হই। অপরদিকে যখন আমরা ভয়, দুশ্চিন্তা, হতাশা, কষ্টের মধ্যে থাকি, তখন আমাদের মন কিন্তু মানে নেতিবাচক দিকে চলে যায়। এখানে লেখক বলছেন যে জোর করে খারাপ অনুভূতিগুলো দূর করে দিলে জিনিসটা ওরকম হবে না, ওইভাবে হয় না। তো ধীরে ধীরে আমাদের ভালো অনুভূতির দিকে মনোযোগ দিতে হবে। এর ফলে কি হবে, ধীরে ধীরে ভালো অনুভূতির দিকে মনোযোগ দিলে খারাপ অনুভূতিগুলো এমনিই দূরে চলে যাবে। তাই এখান থেকে আমরা যেটা শিখি যে আমাদের যে অনুভূতি, সেই অনুভূতির ব্যাপারে কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং এই অনুভূতি কিন্তু আসলে আমাদের মানে আমরা কি বলছি, কি করছি, সেই অনুভূতির মানে অনুভব করার পরেই কিন্তু এই জিনিসটা আসে। তো সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে আমাদের কিন্তু ইতিবাচক অভ্যাস, এখানে লেখকের যে আমাদের ইতিবাচক অভ্যাস তৈরি করা দরকার। আমাদের যদি ইতিবাচক অভ্যাস তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনুভূতিগুলো এমনিই ইতিবাচক মানে হবে। এখানে কয়েকটি লাইন না পড়লেই নয়। জীবনে যা কিছু তুমি চাও, ভালোবাসো বলেই চাও, এবং এই চাওয়া তোমার ভিতরে সুন্দর অনুভূতির জন্ম দেয়। আর যা কিছু তুমি চাও না জীবনে, সেগুলো না চাওয়ার কারণ, সেগুলো তোমার মধ্যে বয়ে আনে খারাপ অনুভূতি। আসলে এই যে অনুভূতি, এই অনুভূতির কারণেই কিন্তু আমরা আমাদের ভালো লাগার দিকে যাচ্ছি, আর আমরা যেদিকে যাচ্ছি না সেগুলো কিন্তু আমাদের সেগুলোও আমাদের অনুভূতির কারণে। কিন্তু এই যে ইতিবাচক অনুভূতি আর নেতিবাচক অনুভূতি, এই দুটোর কারণেই, একটার কারণে আমরা কোনো কিছুকে ভালোবাসছি, তার মানে সেটা ইতিবাচক অনুভূতি, আর একটার মানে হচ্ছে যেগুলোর দিকে যেতে চাইছি না, যেগুলো আমাদেরকে টানছে না, আকর্ষণ করছে না, তার মানে সেখানে সেই ধরনের অনুভূতি কাজ করছে না, মানে নেতিবাচক অনুভূতি। আমাদের অনুভূতিই আমাদের চিন্তা ও জীবনের অভিজ্ঞতাকে পরিচালনা করে। তাই ভালো জীবন পেতে হলে আগে আমাদের ভালো অনুভূতি তৈরি করতে হবে। এবং তৃতীয় অধ্যায় যেটি নিয়ে আলোচনা করা হয়েছে, যে স্পন্দনের অনুভব। এখানে যে জিনিসটা বলা হয়েছে যে পৃথিবীর সব কিছুই এক ধরনের শক্তি বা স্পন্দনের মধ্যে কাজ করে। আমাদের যে চিন্তা, আমাদের অনুভূতিও কিন্তু এক ধরনের স্পন্দন তৈরি করে। এতক্ষণ অনুভূতির কথা বলা হলো, এবার বলা হচ্ছে যে সেই অনুভূতি এক ধরনের স্পন্দন তৈরি করে আমাদের জীবনে, যা আমাদের মন ও জীবনের উপরে কিন্তু প্রভাব ফেলে। এটা আমি কিভাবে বলবো, এটা আমরা অনেক সময় বলে থাকি না যে ভাইব, আমরা বলি না আমরা এখানে গেছি, একটা গুড ভাইব পেয়েছি, আমরা ওখানে গেছি, একটা আমার খুব ভালো মানে ফিল হয়েছে। এই যে জিনিসগুলো আমরা বলি, এটা কখন আসে? এটা আসে আমরা যেটা ভেতরে অনুভব করছি তারপরে যে ব্যাপারটা হয়, সেটাকেই বলা হচ্ছে স্পন্দন।
এখন এই জিনিসটা এটা অনেকেই এই জিনিসটা জানেন, কিন্তু এভাবে আমরা কিন্তু কখনো বুঝি না। কারণ আমাদের সাথে যা কিছু হয় আমরা সরাসরি সেটার বিশ্লেষণ করি এইভাবে যে আমাদের কিছু মনে হলো, আমরা কিছু অনুভব করলাম, সে খারাপ হোক আর ভালো হোক, আমরা আমরা কিন্তু বুঝি না জিনিসটা আমাদের সাথে কি হচ্ছে। কিন্তু সত্যি সত্যি এই জিনিসটা মানে এই বই এটা পরিষ্কার করে যে আসলে আমরা যে অনুভব করলাম তারপরে আমাদের ভিতরে একটা স্পন্দন তৈরি হয়, এবং ওইটাকে আমরা ভাইব বলে যেটা জিনিসটা জানি, কিন্তু এত বিস্তারিত এই জিনিসটা মানে মানে আমি নিজে জানতাম না যে ওই যে ভাইবটা, ওই যে স্পন্দনটা, এখন ওই যে স্পন্দনটা ওটা দু রকম, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। মানে আমরা যখন খুব খুশি থাকি, আমরা খুব খুব ভালো থাকি, আনন্দে থাকি, ঠিক আছে, ওই সময় আমাদের যে অনুভব হয়, ওই অনুভব তারপরে যে স্পন্দনটা হয় ওটা হচ্ছে ইতিবাচক স্পন্দন। এবং তারপর তার অপোজিট মানে তার পুরো বিপরীতে যে জিনিসটা হয়, যখন আমাদের মানে ভালো লাগছে না কোনো কিছু, মানে মানে বিরক্ত লাগছে কোনো বিষয়ে বা রাগ হচ্ছে, এই তারপর যেটা আমাদের ভেতরে হয় সেটা থেকে কিন্তু আবার নেতিবাচক স্পন্দন মানে তৈরি হয়। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে আমাদের ভেতরে এত কিছু চলছে, এই যে স্পন্দনটা যেটা যেটা বললাম যে একটা অনুভূতির পরে খারাপ হোক আর ভালো হোক তারপর যে স্পন্দনটা তৈরি হচ্ছে, সেই স্পন্দন থেকেই কিন্তু আমাদের বিহেভিয়ার যেটা আসে, তারপরের যে অবস্থাটা, আমরা যে আচরণটা বাইরে করছি, ঠিক আছে, সেটা কিন্তু পুরোপুরি ঘটছে আগে আমাদের ভেতরে পুরো ব্যাপারটা, এবং একদম সব শেষে কিন্তু যে আচরণটা আমরা বাইরে করছি এই স্পন্দনের কারণেই। ঠিক আছে, তো আমরা যদি খুব ভালো থাকি, খুব খুশিতে থাকি, আমাদের ভিতর কিন্তু তারপর যেটা অনুভব করি এবং তারপর যে মানে স্পন্দন তৈরি হয় সেটা হচ্ছে ইতিবাচক স্পন্দন। এবং সেই ইতিবাচক স্পন্দনের পর যে বিহেভিয়ার মানে যে আচরণ আমরা করি সেটা কিন্তু সবসময় ভালোই হয়। কিন্তু তার বিপরীতে যেটা হয় আমরা বুঝতে পারছি তার বিপরীতে কি হয়, নেতিবাচক স্পন্দনের মানে তারপরে যেটা হয় সেটা আমাদের আচরণে সেটাই প্রকাশ পায়। এবার জিনিসটা হচ্ছে যে তাহলে কি আমাদের মানে কি করা দরকার, কি করা দরকারের থেকে এখানে যে জিনিসটা তাহলে আসছে যে আমাদের ভেতরের যে অবস্থা, সেই ভেতরের অবস্থা কিন্তু বাইরের পুরো আমাদের বাইরের যে আচরণ বা যা কিছু সেইটাকে কিন্তু সরাসরি প্রভাবিত করে। তাই এখানে আমাদের বোঝানো হয়েছে যে আসলে যদি আমরা আমাদের পরিবর্তন করতে চাই, আমাদের পরিবর্তন আনার জন্যে আমাদের নিজেদের ভেতরের যে অনুভূতি বা যে শক্তি সেগুলো যদি ভালো হয়, আমাদের আমাদের যে স্পন্দন সেটাও ভালো হবে, এবং তারপর আমাদের যে বাহ্যিক আচরণ সেটাও কিন্তু এমনি ভালো হবে। তার মানে একটার সাথে একটা এমনভাবে জড়িত, মানে সেই শুরু থেকে। তো তাহলে কি হচ্ছে, তাহলে প্রথম হচ্ছে যে ভালোবাসার যে শক্তি দ্বারা আমরা চালিত হই, এবং তারপর যেটা হচ্ছে যে সেই শক্তি আমরা কোন দিকে চালনা করছি, এবং ওই ভালোবাসার কারণেই কিন্তু আমাদের ভালোবাসার জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা ভালো অনুভব করি বা যা কিছু, এবং সেই ভালো অনুভব যদি করি আমাদের ভেতরে তাহলে কিন্তু আমাদের ভালো স্পন্দনের অনুভব আসবে। তারপরে সেই স্পন্দন যদি আমাদের ইতিবাচক হয় তাহলে কিন্তু আমাদের যে মানে বিহেভিয়ার সেটাও কিন্তু মানে ভালো হবে। অতএব আমাদের মানে কি বলবো, একটা সুন্দর জীবনের জন্য আমাদের ভেতরের যে ব্যাপারগুলো সেগুলো মানে সেগুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত। আজকে এই পর্যন্ত।